নিত্যপণ্যের বাজার চওড়া হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ। তবে সামনে আরো কঠিন সময় আসতে পারে, তাই যেটুকু সম্ভব সঞ্চয় করতে পারলেই ভালো। সঞ্চয় আমাদের যেমন বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে, তেমনি আমাদের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করে। টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সব থেকে বড় বাধা আমাদের চাহিদা। সবসময় মনে হতে থাকে এই সমস্যাটা কাটুক, এরপর থেকেই টাকা জমাবো। সঞ্চয় করতে চাইলে সে ভাবনা দূরে সরিয়ে সমস্যার মধ্যেই টাকা জমানো শুরু করুন। একবারে বড় অঙ্ক নয়, অল্প অল্প করেই টাকা জমানোর অভ্যাস গড়ে তুলুন। আপনাদের এই টাকা জমানোতে সাহায্য করতে আমি কিছু উপায় শেয়ার করব, যেগুলো আপনাদের টাকা জমানো আরো অনেকটা সহজ করে তুলবে। চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1. আগে টাকা জমা করুন, তারপরে খরচ করুন। আপনি যদি কোনো একটি জিনিসের উপর বেশি খরচ করেন, তাহলে তা কমিয়ে ফেলুন। যাতায়াত খরচ, চা কফি বা জামা কাপড়ের উপর বেশি খরচ করে থাকলে তা কমিয়ে ফেলুন। একটি সেভিং অ্যাকাউন্ট তৈরি করুন। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের কিছু টাকা জমা রাখুন। এক সময় দেখবেন বড় অঙ্কের টাকা জমা হয়ে গেছে, এবং সেটা দেখে নিজেরই আনন্দ লাগবে। 2. সাপ্তাহিক কেনাকাটা একসাথে করুন। আপনি যখন সাপ্তাহিক বাজার একসাথে করবেন, তখন তা আপনার টাকা বাঁচাতে সাহায্য করবে। সেসব দোকান থেকে কেনাকাটা করুন যেখানে বিভিন্ন অফার থাকে, তাহলে আপনার কিছু টাকা সেভ করতে পারবেন। 3. বাইরে খাওয়া বন্ধ করুন। অধিকাংশ লোক তাদের দুপুরের খাবার বাইরে খেতে পছন্দ করে, কিন্তু এতে আপনার শরীরের ক্ষতি হয়, খরচও অনেকটা বেড়ে যায়। আপনি যদি ঘরের তৈরি খাবার খেতে পারেন, তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে, শরীরও ভালো থাকবে। তাই যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। 4. ঝোঁকের বসে খরচ করা বন্ধ করুন। এটা কঠিন বলে মনে হলেও অধিকাংশ মানুষ প্রতি সপ্তাহে প্রায় 250 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত জমাতে পারেন। আপনি এখন থেকে টাকা জমানো শুরু করলে বছর শেষে আপনার ঋণ পরিশোধ করতে অথবা কোনো কিছু করতে অনেকটা সহজ হয়ে যাবে। আপনি প্রতি মাসে কিছু টাকা একটি খাম অথবা মাটির ব্যাংকে রাখতে পারেন, এবং সেটি আপনার চোখের সামনে রাখুন। এতে আপনার আগ্রহ বাড়বে ওইখানে টাকা রাখার। 5. আপনার ব্যাংকের কার্ড ব্যবহার করা বন্ধ করুন। আপনি যদি প্রতিদিন ব্যাংক থেকে টাকা তোলার অভ্যাস করুন, তাহলে টাকা জমানো সম্ভব হবে না। সপ্তাহে নির্দিষ্ট একদিন টাকা তুলুন এবং তা হিসেব করে খরচ করুন। এতে আপনার অপ্রয়োজনীয় বিলাসিতাগুলো দূর হয়ে যাবে। 6. ভ্রমণ খরচ কমিয়ে ফেলুন। বাইরে ঘোরাফেরা করাতে আপনার খরচ অনেকটা বেড়ে যেতে পারে। যাতায়াত খরচ, খাবার, পানীয় ইত্যাদিতে অনেক খরচ হয়ে যায়। তাই সাপ্তাহিক ছুটির দিনে ঘরে বিশ্রাম নিন এবং পরিবারের সাথে সময় কাটান। এতে দেখবেন আপনার ব্যাংকে টাকা জমানো অনেকটা সহজ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।